অনেক বড় বড় গ্লাস কাপ। তো আজকে এই গ্লাস কাপ বিক্রি হলো পাইকারি 250 টাকা কেজি। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য। বন্ধুরা, আজকে আমরা আসছি আমাদের সেই গ্রামের যে আমরা পুকুর থেকে যে মাছ বাজারজাত করি। তো কিভাবে আমরা মাছ বাজারজাত করি, আজকে আমরা পুকুর থেকে মাছ ধরছি। দেখুন আমার এখানে যে বেরেল আছে, বেরেলে কিন্তু মাছ আছে, বড় বড় মাছ আছে, রুই মাছ, গ্লাস কাপ, তো বিভিন্ন ধরনের মাছ আছে। এই মাছ কিন্তু আমরা এই পুকুর থেকে উঠাইছি মূলত বাজারজাত করার জন্য। তো আজকে আমাদের মাছ গেছে এই ধরনের এক গাড়ি মাছ গেছে মাগুরাতে, আরেকটা গেছে ঝিনাইদহে, আর এই গাড়িটা আমরা নিয়ে যাব চৌগাছায়। তো বিশেষ করে হ্যাঁ, একটা মাছ দেখাও। তো আমাদের কি ধরনের মাছ আছে বন্ধুরা দেখুন, যে কোনো একটা মাছ এই যে আমরা আজকে যে বাজারে নিয়ে যাব এই ধরনের মাছ আছে। আর একটা রুই মাছ দেখো আমাদের, এটা হচ্ছে আমরা যে মাছটা এখন দেখালাম এটা ছিল সিলভার কাপ মাছ। তো এখন আমি একটা রুই মাছ আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে রুই মাছ, এই রুই মাছের ওজন কতটুকু হবে আসু? 1 কেজি 400 অথবা 1.5 কেজি এই ধরনের। ঠিক আছে, আজকে আমরা এই রুই মাছ প্লাস সিলভার কাপ আরো গ্লাস কাপ আছে, বিভিন্ন ধরনের মাছ আমরা স্বল্প পরিমাণ মাছ এখানে দেখালাম। আর বাকি মাছগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ বাজারে গিয়ে। যে বাজারে এই যে দেখুন পুঁটি মাছ, খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা এই পুঁটি মাছ 1 কেজি ছাড়াইছে, প্রায় 1 কেজি ওজন হয়েছে। আল্লাহ রহমতে বেশ বড় হয়েছে পুঁটি মাছগুলো। তো আজকে আমরা কিভাবে এই মাছ বাজারজাত করব বিস্তারিত থাকবে, পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের মাছ বাজার ইনশাল্লাহ। পুকুর থেকে মাছ ধরা বেশ কষ্টের ব্যাপার। তো আমরা গভীর রাত্রে পুকুরে জাল দিয়েছিলাম, আনুমানিক রাত 3টা হবে। তো পুকুরের সকল কার্যক্রম শেষ করে এই যে গাড়িতে মাছ লোড দিয়েছি, লোড দেওয়ার পরে আমরা এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশু বসে আছে, আমাদের সর্দার বলা যায়। আমরা এখন বাজারে যেয়ে এই মাছ সেল করবো ইনশাল্লাহ। আমরা মূলত যাচ্ছি চৌগাছা মাছ বাজারে, আর আমাদের আজকের উদ্দেশ্য ছিল চৌগাছা মাছ বাজার ভিডিও করা এবং আপনাদেরকে দেখানো ইনশাল্লাহ। তো আমরা প্রায় চলে আসছি বাজারের কাছে। মাছ আসা শুরু হয়েছে, বাজার কিন্তু এখন জমজমাট, ভরা জমজমাট। একের পর এক কিন্তু মাছ কিন্তু আসতে শুরু করেছে দাঁড়ানো। আর এ পাশে আসুন, আমরা আরো এই চৌগাছার যে পাইকারি কিন্তু সবই কিন্তু পাইকারি বাজার। এখন যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চৌগাছা মাছ বাজার, খুচরা মাছ বাজার। আর আমার সামনে যে ভাই দাঁড়িয়ে আছে, আমাদের পুকুরের মাছ পাইকারি আমাদের কাছ থেকে এই ভাই কিনেছে, এখন সে খুচরো বিক্রি করবে। তো সে কিভাবে খুচরো বিক্রি করে, কোথায় মাছ রাখে, এটা দেখানোর জন্য মূলত আপনাদের আমি এখানে নিয়ে আসলাম ইনশাআল্লাহ। পাইকারি মাছ কিনে আবার এখানেই কিন্তু খুচরো বিক্রি হবে। যারা ডাকে নিলামে মাছ ক্রয় করেছে তারা আবার এখানে খুচরো বসে বসে বিক্রি করবে। আবার হয়তো অন্য বাজারেও চলে যাবে, কিছু মাছ গ্রামে চলে যাবে, কিছু মাছ অন্য বাজারে যাবে। মূলত পাইকারি বাজার থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ হয় এই মাছগুলো ইনশাআল্লাহ। আবারও আসছে ভাই মাছ কেনার জন্য। মিষ্টি খই রুই মাছ গেল কই। ভাইয়ের মনে কিন্তু অনেক আনন্দ আছে, কারণ আজকে বাজার ভালো নাকি? বাজার ভালো, বাজার ভালো আলহামদুলিল্লাহ। একটা মাছ ধরেন, ধরে দেখেন, তো ধরেন একটা সামনে মুখ করে দেখান। এই রুই মাছ আজকে আমরা নিয়ে আসছিলাম, এখানে পাইকারি ভাবে সেল হচ্ছে। এখন আসছি আমাদের পুকুর থেকে যে মাছটা নিয়ে আসছিলাম, কপোতাক্ষ ফিশ সাপ্লাইয়ার্স। তো আমরা আজকে এই আড়তে আমাদের মাছ সেল করব। আমরা দেখবেন আমরা কিভাবে এখানে মাছ বাছাই হয়, কিভাবে বাজারজাত করা হয়, বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভাই আপনারা এই মাছ কখন বাছাই করবেন? আর অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের সেই কার্যক্রম শুরু হবে। পাশে আরো অনেক আড়ত আছে, আমরা সেগুলোও দেখাবো ইনশাল্লাহ।
এটাও কিন্তু একটা এক ধরনের ব্যারেল। তো সাধারণত যখন পুকুর থেকে মাছ উঠানো হয় এই ব্যারেলের ভিতরে মাছ দেওয়া হয়, এখানে অক্সিজেন দিয়ে তারপরে বাজারে আনা হয়। বাজারে আনার পরে এইভাবে বাছাই করা হয়, বাছাই করার পরে তারপরে মাছ নিলামে তোলা হয়। নিলামে তোলার পরে বিভিন্ন ক্রেতার কাছে পৌঁছানো হয়। যে দেখুন অনেক বড় বড় গ্লাস কাপ। তো আজকে এই গ্লাস কাপ বিক্রি হলো পাইকারি 250 টাকা কেজি। দেখো আমরা এই পর্যায়ে এখন পুরো কিন্তু সেই চৌগাছার যে মাছের আড়ত আমরা সেখানে আছি ইনশাল্লাহ। তো আমাকে যে ভাই কমেন্ট করেছিল এই সেই আল্লাহর দান ফিশ সাপ্লাই, এখানে হয়তো বা দীর্ঘদিন ভাই কাজ করেছে। তো এই আড়তটা দেখার আগ্রহ প্রকাশ করেছে। তো দেখুন এই আল্লাহর দান ফিশ সাপ্লায়ার এখানে পাইকারি ভাবে মাছ ফেলেছে। দেখুন এখানে এই মুহূর্তে কিন্তু এখানে চলছে শিং মাছ। এটা কত গেল? 280 টাকা। 280 টাকা করে শিং মাছ আজকে। আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখুন পাইকারি মাছ বাজারে যে ডাক ওঠে এখানেও কিন্তু ডাক হচ্ছে। আসলে পাইকারি বাজারে নিরাময় বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আমরা আসছিলাম মূলত আজকে আপনাদের এই বাজারটা তুলে ধরার জন্য। আমার দর্শকরা বিভিন্ন পাইকারি মাছ বাজারের ভিডিও দেখতে চাই, এবং আপনাদের এখানে অনেকে আছে যারা বাইরে চলে গেছে, তারাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই চৌগাছার বাজারে অনেকদিন কাজ করছি, তো চৌগাছার বাজারটা একটু তুলে ধরবেন। তো আপনি একটু বলেন যে আপনাদের এই বাজার কখন শুরু হয়? এই বাজার শুরু হয় 9টার থেকে। সকাল 9টা থেকে শুরু হয়? আচ্ছা 9টা থেকে 4টে পর্যন্ত। তো 9টা থেকে 4টে পর্যন্ত এখানে এই বাজার শুরু হয়। তো আপনাদের এই বাজারের কি পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি? আমাদের এই বাজারে আসলে 37 বছরের মধ্যে কোনো উন্নয়ন নেই। মানে আমাদের বিরাট সমস্যা। এইখানে একটা গাড়ি দাঁড়ালি আর আমাদের জায়গা থাকে না। আমাদের সরকারি ভাবে কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখানে বিএনপি আসলেও বলে যে করবো, আমি আসলেও করবো, কিন্তু কেউ করে না। আমাদের এই বাজারতে প্রত্যেক বছর 30 লক্ষ টাকা করে খাজনা দিচ্ছে 37 বছর, কিন্তু আমাদের এই বাজারে সব ভাঙা। এখানে পানি নেওয়ার জায়গা নেই, বরফ নেই, আমাদের বসার জায়গা নেই। 37 বছর ধরে আমরা ভুগছি। উন্নয়ন হইল না। আলহামদুলিল্লাহ। আসলে আমরা সরকারের বহু টাকা খাজনা দিই এখান থেকে। আচ্ছা আমি বছর 30-40 লাখ টাকা। ভাইয়ের নামটা কি জানো? আমার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আমি আজ 30 বছর ধরে এইখানে। আচ্ছা আমি এতক্ষণ একটু কথা বললাম আব্দুর রশিদ ভাইয়ের সাথে। তো রশিদ ভাই একটু দুঃখ ভারাক্রান্ত ভাবে বললো যে এই বাজারের আসলে উন্নতি খুবই কম। যখন যে ক্ষমতায় আসে সে আশ্বস্ত করে যে আসলে উন্নয়ন হবে, তো এখনো পর্যন্ত তাদের এই বাজারের উন্নয়ন হয়নি। একটু বসার জায়গা নেই, একটু বরফের ব্যবস্থা নেই। তো এগুলো থাকলে আসলে ভালো হতো। একটা বাজারের জন্য যে যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলো থাকলে ভালো হয়, এবং ব্যবসা বাণিজ্য করতেও ভালো হয়। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই এবং কর্তৃপক্ষকে জানাতে চাই যদি সম্ভব হয় তা আগামীতে ইনশাল্লাহ সুন্দর একটা ব্যবস্থা হবে, এমনটা আমি কর্তৃপক্ষের কাছে আশা করি ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকুন। আর আমরা একটু মাছ বাজারটা ঘুরে দেখি সমস্যা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকুন। ঠিক আছে, এই হচ্ছে চৌগাছার আড়ত। ভাইয়ের আড়ত কোনটা? আমার মায়ের দোয়া। ও মায়ের দোয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বাজারের কি অবস্থা বলেন? আজকের বাজারে মানে কোন রকম আর কি, যেমন মাছের খাবারের যে দাম সেই তুলনায় মাছের দাম অনেক কম।
এ বিক্রি করে মানে এটা কম হওয়ার কারণ কি? সামনে রোজা, রমজান, এই জন্য না? এমন তো এটা আসলে অনেকদিন ধরে এমনই বাজার। আচ্ছা, তো এই যে আপনার এখানে আমি শিং মাছ দেখছি, এগুলো আজকে কেমন দাম গেল? 300 টাকা 300 টাকা পাইকারি গেল। পাইকারি গেল। আচ্ছা আচ্ছা, তো এইটা খুচরো বাজারে কত বিক্রি হতে পারে আজকে? আজকে বাজারে ওরা নিয়ে যে ধরেন 350 টাকা বেচবে। জি জি জি। তার ছোট গুলো আবার লাস্টে যখন ওগুলো 300 টাকা নিচে বেচতে হবে। আচ্ছা, এইসব ওনাদের। ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো থাকুন ইনশাআল্লাহ।